সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার পরিষদ বাংলাদেশে একটি অফিস চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। আপাত দৃষ্টিতে এটিকে খুব ভালো মনে হলো, এর পেছনে রয়েছে বড় একটি দুর্বিসন্ধি। এই সিদ্ধান্ত বাংলাদেশের জাতীয় স্বার্থ, বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি সৃষ্টি করবে। জাতিসংঘের মানবাধিকার পরিষদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। গাজা ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার পরিষদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে। পশ্চিমারা বিভিন্ন দেশে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মানবাধিকার ইস্যুটিকে তাদের টুলস হিসেবে ব্যবহার করে। যেমন আফ্রিকা মহাদেশে মুসলিম দেশগুলোর সম্পদ লুটপাটের জন্য তারা এসব মানবাধিকার পরিষদ এবং জাতিসংঘের মাধ্যমে বিভিন্নভাবে সেসব দেশগুলো থেকে তারা তাদের সম্পদগুলো লুটপাট করছে। তাছাড়া মুসলিম দেশগুলোতে অশান্তি সৃষ্টির জন্য তারা এসব টুলস ব্যবহার করে। মুসলিম দেশগুলোতে সরকার পতনেও এসব টুলসকে ব্যবহার করে পশ্চিমারা। তাছাড়া মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার জন্য এসব টুলস ব্যবহৃত হয়। যেমন ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুরকে আলাদা করা হয়েছে, সুদান থেকে দক্ষিণ সুদানকে আলাদা করা হয়েছে। ঠিক তেমনি বাংলাদেশ নিয়েও পশ্চিমাদের বড় একটি এজেন্ডা রয়েছে। তারা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে এখানে একটি স্বাধীন জুমল্যান্ড তৈরি করতে চায়। এজন্য দীর্ঘদিন থেকে পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান মিশনারিরা কাজ করে আসছে। আর বাংলাদেশে সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া, মার্কিন এবং ইসরায়েল সংশ্লিষ্ট কোম্পানির হাতে তুলে দেওয়া, এটি সেই বৃহৎ ষড়যন্ত্রেরই অংশ। তাছাড়া আরাকানে কথিত মানবিক করিডোরের ইস্যুটিও এই ষড়যন্ত্রের সাথে সরাসরি সংযুক্ত। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন স্বৈরাচার হাসিনার পতনের পরে বাংলাদেশে পশ্চিমাদের লাফালাফি অনেক বেড়ে গেছে। এখানে এখন প্রকাশ্যে এনজিওরা কাজ করছে। তারা সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ ইত্যাদি ইস্যুতে খুব উঠে পড়ে লেগেছে। অন্যদিকে সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম এসব ইস্যুতেও পশ্চিমারা নাক গলাচ্ছে। এটা অনেক আগের বৃহৎ পরিকল্পনারই একটা অংশ। বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ এবং সেনাবাহিনীকে এসব পশ্চিমা ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।